গতি গতি আর গতি, এটাই তার বোলিংয়ের মূল মন্ত্র। 10 ওভারের স্পেলে একটি মাত্র বল ছাড়া বাকি 59টি ডেলিভারিতেই বলের স্পিড ছিল 140 কিলোমিটারের বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই বলেছিলেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির বল ছুবেন একদিন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই 152 কিলোমিটার গতিতে বল ছুড়ে গড়েন সেই কীর্তি। শুধু গতির আগুন দিয়ে আদিম উন্মাদনার জন্ম দেয়া নয়, নাহিদ রানা এর সঙ্গে যোগ করেন সুইং, ইয়র্কার বা বাউন্সার। তার কন্ট্রোলও দারুণ। চতুর্থ বা পঞ্চম অফ স্ট্যাম্পের ক্লাসিক চ্যানেলে পরপর বল করতে পারেন। শর্ট অফ গুড লেন্থে ছোড়া বল যখন অতিরিক্ত বাউন্স পায়, তিনি হয়ে ওঠেন আরও বিধ্বংসী। এসব গোলাবারুদের বহর দিয়ে নিজের 10ম ওয়ানডে ম্যাচেই ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো 5 বা 5 উইকেট তুলে নিয়েছেন। মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের ক্রিকেটে আর কেউ এত দ্রুত দুটো 5 উইকেটের দেখা পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যে 5টা উইকেট নিলেন, সেগুলোর গতির হিসাবটা দেখুন। 144.7, 146.8, 146.1, 144.1 এবং 141.6। বাংলাদেশের কোনো বোলার 5 উইকেটের সবগুলোই 140 কিলোমিটারের বেশি গতিতে করা বলে পেয়েছেন এমন ঘটনাও নেই। এর আগে গত মাসেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 24 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। তবে ঠিক উইকেটের সংখ্যা দিয়ে নাহিদ রানার প্রভাব বিচার করা যাবে না। তিনি এক প্রবল সম্ভাবনার স্ফুলিঙ্গ। এদেশের ক্রিকেটে যিনি অন্যরকম এক কম্পন সৃষ্টি করেছেন। শুধু গতি না, গতির সাথে মাথার ব্যবহারও করতে জানেন নাহিদ। জানেন বুদ্ধিদীপ্ত বোলিং করতে। গতিতে ব্যাটারকে সেট করে বাউন্সারে ব্যাকফুটে ঠেলে দিয়ে ফ্লোটার স্লোয়ারে উইকেট তুলে নিতে জানেন বলেই ম্যালকম মার্শালদের ভূমিতে দাঁড়িয়ে তিনি গতির নবছন্দ শোনান। দেশ ছাপিয়ে প্রশংসা কুড়ান ইয়ান বিশপের মতো কিংবদন্তির কাছ থেকেও। প্রতিটা ম্যাচের পর বিশ্বখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে নিয়ে বলেন, নাহিদ কেবল বাংলাদেশের সম্পদ নন, তিনি বিশ্ব ক্রিকেটের এক রেয়ার ট্যালেন্ট। যখন শুরু করেছিলেন তখন অবশ্য লাইন লেন্থ এলোমেলোই ছিল নাহিদের, কিন্তু সময়ের সাথে সাথে তিনি সেসব শুধরে নিচ্ছেন। নিয়ন্ত্রণ আসছে ডেলিভারিতে। 2024-এর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক। লিকে গড়নের তরুণ তুর্কি এরপর গতির ঝড়ে লন্ডভন্ড করেছেন ক্যারিবীয় দ্বীপ। পেসারদের খনি পাকিস্তানে বোলিং করতে নেমেও আগুন ঝরিয়েছিলেন। কদিন আগেও পিএসএলে এই স্পিডস্টারের স্তুতি বন্দনায় ভেসে যেত কমেন্ট্রি বক্স। নাহিদের উত্থানটাও অবিশ্বাস্য। এসএসসির পর 2020 সালে খেলা শুরু করে 2024 সালেই বাংলাদেশ দলের সদস্য হয়ে গেছেন। দ্রুত শিখেছেন। 2002 সালের 2রা অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জন্মানো এই তরুণকে ক্রিকেট প্রেমীরা প্রথম চেনেন বিপিএলে। প্রথমবার বল হাতে নিয়ে দেখেন ক্রিজে সাকিব আল হাসান। স্নায়ুচাপ সামলে নিজের সেরা অস্ত্রই তাক করেন। ছোড়েন 150 কিলোমিটারের গোলা। ওই ওভারেই আরও 2টি ডেলিভারি করেন 147 কিলোমিটার গতিতে। সেই টুর্নামেন্টে অসাধারণ কিছু করেননি নাহিদ রানা, তবে নিজের সেরা অস্ত্রটার কারণে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ার কাজটা করে ফেলেন। নাহিদ রানা হতে পারেন বাংলাদেশ ক্রিকেট রেসের এক লম্বা ঘোড়া। তবে একজন জেনুইন এক্সপ্রেস বোলারের ক্যারিয়ারে মাঝে মাঝেই বাজে দিন আসতে পারে। সেদিন হয়তো তার গতি বা লাইন ঠিকঠাক কাজ করবে না। তেমন দিন দেখেই যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে রানা বড্ড ব্যয়বহুল, তা হবে মস্ত বড় ভুল। মনে রাখতে হবে, নাহিদ রানা বা রিশাদ হোসেনের মতো খেলোয়াড়রা দলের বিশেষ অস্ত্র। মাঝে মাঝে তাদের মিসফায়ার হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে খেলার মোড় ঘোরাতে এরা দুর্দান্ত। ম্যানেজমেন্টকে তাই বিষয়টা রাখতে হবে। এক ম্যাচ বা সিরিজের পারফরমেন্স দেখে তাদের বিচার করা যাবে না, বরং নিরবচ্ছিন্নভাবে ব্যাক করে যেতে হবে। আবার জেনুইন শর্ট ডেলিভারি বা পেস দিয়ে ব্যাটারকে নাড়িয়ে দেওয়া অস্ত্রগুলো স্লো উইকেটে কার্যকর হয় না। তাই রানার মতো পেসারের বিকাশে ভালো উইকেটের বিকল্প নেই। নাহিদকে নিয়ে সাবধান হওয়ারও প্রয়োজন আছে। ইতিহাস জানাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দুজন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা ও তালহা জুবাইর ক্যারিয়ারের শুরু থেকে অতিমাত্রায় ম্যাচ খেলে কয়েক বছরের মধ্যেই ইনজুরির কবলে পড়েন। দুজনই পরে স্বাভাবিক গতি ও ছন্দ হারান। ক্যারিয়ারের স্ট্যাটও যত সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল তা হয়নি। এজন্য নাহিদকে খেলাতে হবে রয়েস হয়ে, পর্যাপ্ত বিশ্রাম দিয়ে ঝরঝরে রেখে। তাকে সব সংস্করণেই খেলাতে হবে, তবে এমন রত্নকে সামলাতেও হবে খুব যত্ন করে।